السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. عن أبي رقية تميم بن أوس الداري رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة. قلنا لمن؟ قال لله ولكتابه ولرسوله وأئمة المسلمين وعامتهم. رواه مسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনের রাতে আজকে আমাদেরকে মাগরিবের সালাতের পরে মসজিদের মতো পবিত্রতম স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে কিছু বাণী শ্রবণের জন্য আমাদেরকে একত্রিত করেছেন, সময় সুযোগ করে দিয়েছেন, বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে সম্মানিত করেছেন, নবী এবং রাসূল বানিয়েছেন এবং তিনি তার দায়িত্ব যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছেন এবং এইগুলি লিপিবদ্ধ করেছেন মুহাদ্দিসগণ। আর যেইগুলি হাদিসের কিতাব আকারে আমাদের সামনে এসেছে, যেই বাণীগুলি আমাদের জন্য দিক নির্দেশনামূলক বাণী, জীবন চলাচলের জন্য বাণী এবং আমাদের চিরস্থায়ী জান্নাতে যাওয়ার চূড়ান্ত পাথেয় সেই বাণী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে গেছেন, সেই রাসূলের জন্য দুরুদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা নিঃসন্দেহে অবগত হয়েছেন যে আমরা প্রত্যেক মাসেই একটা হালাকা করে থাকি হাদিসের ওপরে। ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইসলামী শরীয়তের যে উৎস রয়েছে, কোরআনের পরেই হাদিসের স্থান। কোরআন এবং হাদিস এই দুইটা থেকেই আমাদের আদেশ নিষেধ, জায়েজ না জায়েজ, কোনটা করব কোনটা করব না, এগুলি আমাদেরকে নিতে হবে। তো হাদিস আমরা যেমন পড়ব সেভাবে আমলও করব। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে হাদিস পড়া হয় অনেক সময় বরকতের জন্য। বিশেষ করে মাদ্রাসাগুলি যদি দেখেন, দাওরা হাদিস মাদ্রাসা বলেন, দেখা যায় যে আপনার মানে সব ক্লাসেই হাদিস তেমন একটা থাকে না। তো বিভিন্ন ফিকের কিতাব, তারপরে বিভিন্ন আপনার মানে ইসলামের অন্যান্য বিষয়গুলি থাকে, কিন্তু হাদিসটা একেবারে শেষ ক্লাসে করা হয় এবং খতমে বুখারি করা হয় বরকতের জন্য। দাওরা হাদিস বলা হয়, কিন্তু দেখা যায় যে হাদিস পালনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ফিকটাই প্রাধান্য পায়। যদিও অনেক সময় দেখা যায় যে ফিকের মাসালাগুলি হাদিসের বিপরীত চলে গেছে, কিন্তু দেখা যায় যে হাদিস যেভাবে আসলে আমরা পড়ব বুঝবো সেভাবে আমলও করব। এই জন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি মুহাদ্দিসগণ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তারা লিপিবদ্ধ করে গেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা একটা কিতাব থেকে আপনাদের এখানে ধারাবাহিকভাবে দার্স চলে আসছে, সেটা হলো আল আরবাইন, হাদিস আল আরবাইন, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটা কিতাব। এই হাদিস থেকে আমরা ইতিমধ্যে 6টি হাদিস আমরা আপনাদের সামনে আলোচনা করেছি। আজকে 7ম হাদিস থেকে আমরা আলোচনা করব। হাদিসে যাওয়ার আগে আমরা হাদিসের বিষয়ে কিছু আলোচনা করে থাকি। গত বৈঠকে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো হাদিসের প্রকারভেদ। হাদিসগুলি বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন সানাদের দিক থেকে হাদিসে মারফু, হাদিসে আপনার মাওকুফ, হাদিসে মুনকাতে, এভাবে ভাগ করা হয়েছে। আবার মতনের দিক থেকে কাউলি, ফেলি, তাকরিরি, এভাবে ভাগ করা হয়েছে। তা আজকে আমরা একটা বিষয় জানবো, সেগুলি হলো যে হাদিসের মান্য করার দিক থেকে হাদিসের প্রকারভেদ। মানে হাদিস হইলেই কি আমরা মেনে নেব, হাদিস হইলেই কি আমরা আমল শুরু করে দেব, না একটু যাচাই বাছাই করে আমল করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো
তো মান্য করার দিক থেকে বা আমলের দিক থেকে আমরা হাদিসকে 3টা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা হাদিস হলো সহি হাদিস, সহি হাদিস মানে বিশুদ্ধ হাদিস। আর 2 নম্বর হলো দাইফ হাদিস, যেটা দুর্বল হাদিস। আর 3 নম্বর হলো মাউদু হাদিস বা আপনার জাল হাদিস বা মিথ্যা হাদিস। তো সহি হাদিস হলো যেই হাদিসের মধ্যে 5টা শর্ত থাকে। এই কথাগুলি কিন্তু সকল ওলামায়ে কেরামগণ একমত। হাদিসের যারা উসুলে হাদিসের উপরে গ্রন্থ রচনা করেছেন, যেই মাযহাবের হোক না কেন, সবাই একমত যে হাদিস সহি হইতে হলে 5টা শর্ত লাগে। 1 নম্বর শর্ত হলো আদলুন দাবতুন, 2 নম্বর শর্ত, 3 নম্বর মুত্তাসালুস সনদ, 4 নম্বর গায়রু মুআল্লাল, 5 গায়রু শায। তো প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো আদলুন, মানে যিনি হাদিস বর্ণনা করবেন। আমরা আগে বলেছি যে হাদিসের 2টা অংশ, একটা হলো সানাদ আর একটা হলো মাতান। সানাদ মানে যারা হাদিস বর্ণনা করবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বদলিশে তিনি হাদিস বলতেন। হাদিস বলতেন মানে একটা কথা বলতেন। হ্যাঁ, এটাকে সাহাবাগণ কি করতেন? তখন তো লেখার প্রচলন তো ছিল না, তারা মুখস্থ করে নিতেন, তারা এটাকে আমল শুরু করে দিতেন, তারা এটা বলা বলে শুরু করে দিতেন। তো সাহাবাগণের প্রজন্মের পরে আসলো তাবেঈগণ, তারা আবার তাবেঈগণে হাদিসটা শুনে নিতেন। সাহাবাগণ বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, এটা করেছেন। তখন তাবেঈগণ যখন আসলেন, তারা আবার তাদের ছাত্রদের কাছে বর্ণনা করা শুরু করলেন। এভাবে যাইতে 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 ইমামদের কাছে গেছেন, যারা হাদিস রচনা করেছেন। এই যে ধারাবাহিকতা, এটাকে বলা হয় সানাদ। আর হাদিসের যে মূল কথাটা, এটাকে বলা হয় মাতান। তো যারা হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে একেবারে ইমাম বুখারী পর্যন্ত, অথবা ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, অথবা ইমাম নাসাই, অথবা ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, মানে যারা হাদিস লিখেছেন তাদের পর্যন্ত যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতায় যেই ব্যক্তিগুলি থাকবেন তিনি আদল হতে হবে। আদল মানে ন্যায়পরায়ণ। দেখা গেছে একটা লোক ব্যক্তি জীবনে খারাপ, ব্যক্তি জীবনে অন্যায় করে, ব্যক্তি জীবনে মিথ্যা বলে, ব্যক্তি জীবনে ধোঁকা দেয়, এদের হাদিস সাহাবাগণ বা এদের হাদিস মুহাদ্দিসগণ নিতেন না। তারা মনে করতেন যে একটা লোক ব্যক্তি জীবনে ধোঁকা দিতে পারে, তো সে রাসূলের হাদিসের কি বুঝবে? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও কম বেশি করতে পারে। একটা ঘটনা আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে সম্ভবত, যে তিনি গেলেন, যে দেখলেন অনেক দূর গেছেন হাদিস নিতে। তিনি দেখলেন যে যার কাছ থেকে তিনি হাদিসটা নিবেন, তিনি ওটকে ধরার জন্য তার যে জামা আছে, জামার মধ্যে বুঝাচ্ছেন উসকে যে এর খাবার আছে। মানে ওটকে এমন পজিশন নিছেন যে বুঝাচ্ছে যে খাবার আছে, আসলে এটার ভিতরে খাবার নাই, মানে ওটটাকে ধরার জন্য। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস তার কাছ থেকে নেন নাই। কেন? বলছে আপনি যেটা পশুকে ধোঁকা দিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যে আপনি মিথ্যা বলবেন না, তার নিশ্চয়তা কি? এরকম অনেকভাবে যাচাই বাছাই করে মুহাদ্দিসগণ হাদিস দিতেন। তো এই জন্য যে সহি হাদিসের মধ্যে যতজন বর্ণনাকারী আছে, সকল বর্ণনাকারী যদি আদল হয়, ন্যায় পরায়ণার ক্ষেত্রে একেবারে নম্বর 1, তাদের হাদিস সহি হওয়ার জন্য এই বর্ণনাকারী নম্বর 1 ন্যায়পরায়ণতা হতে হবে। জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, ফাঁকি দেয় নাই, বা আপনার কোনোদিন মানুষের সাথে খারাপ কিছু করে নাই, ইসলামের বিরোধী কিছু তাদের থেকে প্রকাশ পায় নাই, এমন লোকদের থেকে হাদিস নিতেন। তাহলে আদলুন, ন্যায়পরায়ণ। 2 নম্বর হলো দাবতুন, মানে একেবারে মুখস্থ শক্তি প্রখর। দেখা যায় যে আপনি বলে যাচ্ছেন, অনেকে কোরআন মুখস্থ করছে বলে গেছে, তাই না? মানে মুখস্থ শক্তি নাই, কি বললে না বলে এখন মুখস্থ, এটা বললে অন্যদিন আরেকটা বলে, মুখস্থ নাই, এরকম ব্যক্তির হাদিসও সহি না। তাহলে যিনি বর্ণনা করবেন তিনি প্রখর মেধা সম্পূর্ণ হতে হবে, প্রখর মুখস্থ শক্তি হতে হবে। কারণ তখনকার যুগটা এরকমই ছিল। আপনি দেখবেন, আপনারা অনেকেও স্মরণ করতে পারবেন যে যখন মোবাইল প্রথম আসছে, মানে প্রত্যেকের হাতে হাতে মোবাইল ছিল না, অনেকের কয়েকটা নম্বর মোবাইল মুখস্থ ছিল, বাবার নম্বর, মায়ের নম্বর, কারণ কি মোবাইল নাই, দোকানে যেয়ে মোবাইল করতে হবে, এই জন্য মুখস্থ। কিন্তু এখন মোবাইল আসার পরে আর কোনো মুখস্থ নাই, কারণ আপনি ডায়াল করলে নাম পাচ্ছেন, তাই না? এই বিষয়গুলি হলো যখন খাতা কলম কাগজ ছিল না, তখন যারা হাদিস বর্ণনা করতেন তাদের প্রখর মুখস্থ শক্তি ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে দেখা যায় যে তিনি এক ওস্তাদের কাছে গেছেন, তো সবাই হাদিস লিখতেছেন, তিনি আর লিখতেছেন না।
তো সবাই তাকে বললেন যে তুমি লিখতেছো না, তুমি তো মানে তেমন ফায়দা নিতে পারবা না। তখন দেখা গেছে যে কয়েকদিন হাদিস শিকার পরে তখন বলছে যে তোমরা যে লেকশন বলো, তো লিখতেও তো অনেক সময় ছুটে যেতে পারে, ভুল হইতে পারে। তো তারা হাদিস বলতেছেন আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন এখানে ভুল আছে, তুমি এই শব্দের পরিবর্তে এইটা লেখছো, এটার পরিবর্তে এইটা লেখছো। মানে এত মেধা ছিল, আল্লাহু আকবার। তো এই হাদিস সহিহ হওয়ার জন্য যিনি হাদিস বর্ণনা করবেন তার মধ্যে এইরকম প্রখর মেধা শক্তি থাকতে হবে যে তিনি বলে যাচ্ছেন এরকম যাতে না হয়। 3 নম্বর শর্ত হলো মুত্তাসালুস সনদ, এই সনদের মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে। যে আপনি শুনছেন, কার কাছে শুনছেন? বলে যে আমি আমার উস্তাদ অমুক কাছে শুনছি। কোথায় অমুককে শুনতে পাইছেন? বলে আমি ঢাকার অমুক জায়গায় পাইছি। তখন তারা আবার চেক করতো যে এই উস্তাদের যে নাম বলছে তিনি কি ঢাকার অমুক জায়গায় ছিলেন কিনা কোনোদিন। তখন যখন দেখা যায় না, তো তিনি তো ছিলেন না, তাহলে কিন্তু মুত্তাসালুস সনদ হয় না। কারণ তখন বাগদাদে কারা কারা দাঁড় দিতেন, মিশরে কারা কারা দাঁড় দিতেন, মক্কাতে কারা কারা দিতেন জানা ছিল। সুতরাং আমি একজনের নাম বলবেন আর উনি এই জায়গায় ছিল না, তখন কিন্তু মুত্তাসালুস সনদ, মানে যার কাছ থেকে আপনি বলছেন তার সনদ। অথবা দেখা যেত যে আপনি যার কথা বলতেছেন তার জন্ম মৃত্যু, আপনার জন্ম মৃত্যু, পড়ালেখার সময়, এইগুলি তারা চেক করতো। চেক করে যখন দেখতেন হ্যাঁ ঠিক আছে, কারণ আপনার পড়ালেখার বয়স আছে না একটা, যেমন আপনি 10 বছর 8 বছর আপনি হাদিস বর্ণনা করতেছেন, তাইলে তো হবে না। অথচ উনি 2 বছর আগে মারা গেছে, কিন্তু আপনি বলতেছেন যে আমি তখন লেখাপড়া করেছি। এইরকমভাবে মুত্তাসালুস সনদ যখন হয় তাহলে হাদিস সহিহ হবে। তাহলে 1 নম্বর হলো আদলুন, ব্যক্তিটা ন্যায়পরায়ণ হবে। 2 নম্বর হলো ব্যক্তি প্রখর মেধা সম্পূর্ণ হবে। 3 নম্বর হলো সনদের ধারাবাহিকতা থাকবে। তাহলে এই দুইটা হলো পজিটিভ। আর নেগেটিভ যে দুইটা থাকবে না সেটা হলো গায়রু মুআল্লাল ওয়ালা শায। মুআল্লাল বলা হয় সূক্ষ্ম ত্রুটি, দেখা যায় যে কোরআনের বিপরীত হাদিস চলে আসছে, কোরআনের আয়াতের বিপরীত হাদিস চলে আসছে, তখন এইগুলি হাদিস সহিহ হবে না। আর হলো শায বলা হয় যে আপনার একেবারে প্রসিদ্ধ ঘটনার বিপরীত। হ্যাঁ, প্রসিদ্ধ একটা ঘটনা ঘটেছে কিন্তু দেখা যায় যে হাদিসের বিপরীত চলে আসছে। এই 5টা শর্ত যদি হয় তাহলে হাদিসটা কি হবে? সহিহ হবে। আর সহিহ হাদিস আপনার আমল, আকীদা এগুলির জন্য ফজিলত। হাদিসের ক্ষেত্রে আকীদা, আমল, ফজিলত, এই 3টা প্রমাণের জন্য আপনাকে সহিহ হাদিস লাগবে। আপনি যদি আমল প্রমাণ করতে চান যে সালাত 5 ওয়াক্ত পড়বেন, এত রাকাত পড়বেন, সিয়াম 1 মাস রাখবেন, হ্যাঁ জাকাত এত% দিবেন, হজ মক্কাতে করবেন, যত আমল আছে এগুলি প্রমাণের জন্য কোরআনের পাশাপাশি হাদিস সহিহ হওয়া লাগবে। 2 নম্বর হলো আকীদা। আকীদা কি? যে আকীদাগত যত বিষয় আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, কোরআনের ব্যাপারে, তারপর নবীর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, আকীদাগত যত বিষয় আছে, মানে বিশ্বাস যেগুলি আমরা করি, এগুলির জন্য সহিহ হাদিস লাগবে। আরেকটা আছে ফাদায়েল, মানে আমলের ফজিলত বর্ণনার জন্য সহিহ হাদিস লাগবে। তাইলে এই সহিহ হাদিস দিয়ে আপনি আকীদা প্রমাণ করতে পারবেন, আমল করতে পারবেন এবং ফজিলত বর্ণনা করতে পারবেন। মানে হাদিস যদি সহিহ হয়ে যায়, এটা আমল, আকীদা, ফজিলত যাই হয় না কেন মানতে কোনো সমস্যা নাই। 2 নম্বর যে হাদিস আসছে সেটা হলো দঈফ হাদিস, দুর্বল হাদিস। দুর্বল হাদিস কাকে বলে? দুর্বল হাদিস হলো যেই হাদিসের মধ্যে সহিহ হাদিসের যে 5টা শর্ত তার এক অথবা একাধিক শর্ত নাই। ঠিক আছে, দেখা গেল যিনি বর্ণনা করতেছেন তিনি মেধা শক্তি দুর্বল, হাদিস অন্যান্য সব শর্ত ঠিক আছে কিন্তু মেধা শক্তি দুর্বল, অথবা ন্যায় পরায়ণতা একটু সমস্যা আছে, অথবা মুত্তাসালুস সনদ নাই, অথবা এটা আপনার শায হয়ে গেছে। এইরকম এক অথবা একাধিক শর্ত যদি পাওয়া না যায় তাহলে হাদিসটা হবে কি? দঈফ। দঈফ হাদিসের হুকুম হলো আকীদা সাব্যস্ত হবে না। আপনি যদি দঈফ হাদিস দিয়ে বলেন যে আকীদার ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে কোনো তথ্য আপনি দিলেন আর হাদিসটা যদি দঈফ হয়, হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে 2 নম্বর থাকলো আমল। আমলের ক্ষেত্রেও দঈফ হাদিস দিয়ে কোনো আমল আপনি বর্ণনা করলেন তাহলে এটা হবে না। আপনি বললেন যে নিসফু শাবান, হ্যাঁ দঈফ হাদিস পাওয়া যায় যে নিসফু শাবানের রাত্রে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, হাদিসটা দঈফ, তাহলে আমল গ্রহণযোগ্য হবে না। তাইলে দঈফ হাদিস দিয়ে আকীদাও হবে না, আমলও হবে না, থাকলো কি? ফজিলত। এই ফজিলত সাব্যস্ত হতে পারে, ওলামায়ে কেরামগণ বলছেন ফজিলত হতে পারে, তবে শর্ত আবার 3টা শর্ত যদি হয়
তাহলে দয়ীফ হাদিস দিয়া শুধুমাত্র ফজিলত সাব্যস্ত হতে পারে। তিনটা শর্ত কি? এক নম্বর শর্ত হলো যে হাদিসটা অত জয়ীফ হবে না, মানে ধরেন একটা শর্ত বাদ গেছে কিন্তু দেখা গেল 4টা শর্তই নাই, তাইলে কিন্তু হবে না, একটা অথবা 2টা এরকম হইতে পারে, মানে হাদিসটা অত দুর্বল হবে না, কম দুর্বল হবে। 2 নম্বর শর্ত হলো যে এই হাদিসটা অন্য মানে এমন আমলের ফজিলত বর্ণনা করতেছে যেই আমলের ফজিলত এবং আমল অলরেডি সাব্যস্ত, মানে এমন একটা ফজিলত বর্ণনা করতেছে যেটার অন্য হাদিস দ্বারা ফজিলত সাব্যস্ত না, তাইলে হবে না। যেমন উদাহরণ দেই, যেমন মদিনার ফজিলত, মসজিদে নববীর একটা ফজিলত আছে, সেটা হলো যে কেউ যদি মসজিদে নববীতে সালাত আদায় করে 1 রাকাত তাহলে সওয়াব হবে 1000 রাকাত। এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর মক্কাতে 1 লক্ষ। কিন্তু জয়ীফ একটা হাদিস আসছে যে মদিনাতে যদি কেউ সালাত আদায় করে 1 ওয়াক্ত তাহলে তার 50,000 রাকাত সওয়াব হবে। এখন মুহাদ্দিসগণ বলছেন যে এই হাদিসটা আশা করা যায়, কারণ মদিনার ফজিলত সহিহ হাদিস দ্বারা আসছে, 1000 এটাও সহিহ হাদিস দ্বারা আসছে। এখন জয়ীফ হাদিস দ্বারা 1000-এর পরিবর্তে 50,000 আসছে, অথবা 10,000 সম্ভবত আসছে। তাইলে এইটা আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারেন, আমরা আশা রাখতে পারি। তাইলে এমন বর্ণনা জয়ীফ হাদিস হইতে হবে যেটা আমল সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, হ্যাঁ এইটার ফজিলত হইতে পারে। কিন্তু দেখা গেল এমন এক হাদিস বর্ণনা করতেছে জয়ীফ হাদিস দ্বারা যেটা আসলে ভিত্তি নাই কোনো, এটা তাহলে হবে না। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আরো কঠিন শর্ত, আপনি বিশ্বাস করবেন যে এটা রাসূলের হাদিস হতেও পারে নাও হতে পারে, সন্দেহ হইতেও পারে, ফজিলত পাইতেও পারি নাও পাইতে পারি। তাহলে দেখেন জয়ীফ হাদিসের উপর আমল করার 3টা শর্ত, তাও ফজিলতের ক্ষেত্রে। আমল আর আকীদা তো জয়ীফ হাদিস দিয়ে হবেই না, এটা একেবারে এক সর্বসম্মতিক্রমে এটা মত উসুল হাদিসের মতে। তাইলে শর্ত 3টা কি? জয়ীফ এত বেশি দুর্বল হবে না। 2 নম্বর, এটা অন্য কোনো সহিহ হাদিস দ্বারা প্রতিষ্ঠিত আমলের ফজিলত হতে হবে। আর এইটা আমল করার সময় আপনি দৃঢ় বিশ্বাস করতে পারবেন না যে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং আপনার সন্দেহ থাকতে হবে যে আল্লাহ হয়তো বলছেন অথবা বলেননি। 3 নম্বর হলো মাউদু হাদিস, মিথ্যা হাদিস। এই মিথ্যা হাদিস দ্বারা আকীদাও হবে না, আমলও হবে না, ফজিলত হবে না। মিথ্যা হাদিস কোনো ক্রমেই বর্ণনা করা যাবে না। এবং আর একটা বিষয় হলো যে জয়ীফ এবং মাউদু হাদিস বলার ক্ষেত্রে আপনি শ্রোতাদেরকে বলে দিতে হবে যে আমি যে হাদিসটা বলছি এটা জয়ীফ হাদিস, আমি যে হাদিসটা বলতেছি এটা মিথ্যা হাদিস। প্রসঙ্গক্রমে বললেন আপনি, কিন্তু বলে দিতে হবে যে হাদিসটা যা বললাম এটা জয়ীফ হাদিসে আসছে অথবা মাউদু হাদিসে আসছে। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে এতটুকুই রাখছি যে আমলের দিক থেকে হাদিস হলো 3 প্রকার। একটা হলো সহিহ হাদিস, যেটা যারা আপনার আকীদা, আমল, ফজিলত সবই আমরা সাব্যস্ত করতে পারবো। 2 নম্বর হলো জয়ীফ হাদিস, যেটা দ্বারা আমরা আকীদা সাব্যস্ত করতে পারবো না, আমল সাব্যস্ত করতে পারবো না, ফজিলত সাব্যস্ত করতে পারবো, তাও 3টা শর্তে। আর মাউদু হাদিস বা জাল হাদিস, যেটা আকীদা, আমল, ফজিলত কোনোটাই সাব্যস্ত হবে না, এটা বলা থেকে বিরত থাকাই আমাদের জন্য উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তাইলে এখন আমরা হাদিসে চলে যাই। হাদিস বর্ণনা করেছেন 7 নম্বর হাদিস, হাদিসে আরবাইন থেকে, যেটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রচনা করেছেন। আন আবি রুকাইয়া তামিম আউস আদ-দারি, তামিম আদ-দারি বলে আমরা যাকে চিনি, এই বিখ্যাত সাহাবী, তিনি হাদিস বর্ণনা করেন, এই একটা হাদিস বর্ণনা করছেন তিনি। অনেক সাহাবী তো অনেক হাদিস বর্ণনা করছেন, কিন্তু তিনি এই একটা হাদিসই তিনি বর্ণনা করেছেন। এবং এই বিখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নিয়োগ করেছিলেন, ওই তারাবির সালাতে ইমাম নিয়োগ করেছিলেন। তিনি বিখ্যাত কারি এবং বিখ্যাত হাফেজ এবং কোরআনের গভীর জ্ঞানে পাণ্ডিত্যপূর্ণ সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা, দিন হলো নসিহত। দিন আরবি শব্দ, নসিহত আরবি শব্দ। দিন তো আমরা বুঝি, দিন কোনটা? দিন হলো যে কবরে গেলে আমাদেরকে প্রশ্ন করবে না 3টা, তার মধ্যে একটা প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি? কারণ দিনের অনেক অর্থ আছে। সূরা ফাতিহা যে দিন পড়ি কিয়ামতের দিবস, হ্যাঁ, তারপর দিন মানে জীবন ব্যবস্থা, কিন্তু এখানে দিন মানে ইসলাম। যে প্রশ্নটা
কবরে গেলে আমাদেরকে করবে যে তোমার দিন কি, তোমার জবাব কি হবে? দিনই আল ইসলাম। তো এখানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম হলো আর নাসিহা। নাসিহা মানে কল্যাণকামিতা। আমরা অনেক সময় বলি না যে একটু নসিহত করেন আমাকে। নসিহত করেন মানে আপনি এমন কথা আমাকে বলেন যেই কথা শুনলে, যেই কথা মানলে আমার উপকার হবে, আমার কল্যাণ হবে, আমার ভালো হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইসলামটা হলো কল্যাণকামিতা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন না যে আল হাজ্জু আল আরাফা, মানে আরাফার ময়দানে থাকাটাই হলো কি হজ। মানে হজের অন্যান্য কার্যক্রমের চেয়ে আরাফার দিবসে উপস্থিত হওয়াটা অবশ্যই জরুরি, এবং এটা বাদ পড়লে আর হজ হবে না। তো এই জন্য দিনের মধ্যে কল্যাণকামিতা। আপনি দেখেন দিনের যত বিধিবিধান, কিছু বিধিবিধান আছে আপনার ব্যক্তি জীবনে, আপনি যদি ব্যক্তি জীবনে এগুলি পালন করেন আপনার জন্য কল্যাণ হবে। আপনি ধরেন উত্তম চরিত্রের অধিকারী হলেন, সালাত সিয়ামে পাওবন্দি হলেন, আমানতে মানে আমানত রক্ষাকারী হলেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। মানে আপনার জন্য ব্যক্তি জীবন আপনার জন্য ভালো। পারিবারিক জীবনে আছে যে আপনার স্ত্রীর প্রতি আপনার সদয় হলেন, সন্তানদেরকে ভালো শিক্ষা দিলেন, পিতামাতার প্রতি খেদমত করলেন, পরিবারটা সুন্দর হবে, ভালো হবে। সামাজিকভাবে দেখেন আপনি সমাজের হিংসা বিদ্বেষ, আপনার এগুলি থেকে দূরে থাকলেন, মানুষের গীবত কুৎস রটনা থেকে দূরে থাকলেন, হত্যা রাহাজানি থেকে দূরে থাকলেন, তাহলে কেউ সমাজটা ভালো হবে, দেশটা ভালো হবে। এভাবে আপনি যেই পর্যায়ে যাবেন না কেন, দিনের যতটুকু আপনি মানবেন অতটুকু আপনার জন্য কি হবে? কল্যাণকর হবে। এই জন্য বলা হয়েছে আর দিন আর নাসিহা। আসলে ইসলামটা হলো নসিহত, কল্যাণকামিতা। যে যতটুকু মানবে সে ততটুকু কল্যাণ পাবে। এবার সাহাবিগণ বললেন, কুলনা, আমরা বললাম, লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কল্যাণকামিতা কার জন্য? আমরা কল্যাণ কার জন্য কামনা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি, প্রথম কল্যাণ কামনা করা হলো আল্লাহর জন্য। আল্লাহর জন্য কল্যাণ কামনা, তো এটা কি হতে পারে? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এমন না যে আমরা তার মানে আমরা মানুষের জন্য যা করি এরকম তো না। তো আল্লাহর জন্য কল্যাণকামিতা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধানগুলি দিয়েছেন এইগুলি বাস্তবায়ন করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে কেউ যদি আমার কাছে দোয়া না করে আমি রাগ করি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ যদি দোয়া না করে, কেউ না চায় আল্লাহর কাছে, তাহলে আমি রাগ করি। অন্যজনে আমরা বারবার একজনের কাছে চাইলে কি হয়? মানুষ রাগ করে। আর আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। তাহলে আপনি যদি আল্লাহর কাছে না চান, তাহলে আপনার আল্লাহর কল্যাণ কামনা করলেন না, আল্লাহ রাগ করতেছেন। তাহলে আল্লাহর আমাদের জন্য যেই বিধান দিয়েছেন এই বিধান প্রতিপালন করা হলো আল্লাহর জন্য কল্যাণকামিতা। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন যে এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন ধ্বংস করবেন। কখন করবেন? যখন একদিন আল্লাহ বলার লোক থাকবে না, মানে আল্লাহ বলার মতো লোক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে একজন এই যে মানুষ সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য কি? যে আমি এক খলিফা সৃষ্টি করব, যাদেরকে আমি মেধা দেব, বুদ্ধি দেব, চিন্তা দেব, চেতনা দেব, তাদেরকে ইচ্ছা শক্তি দেব, এবং তারা ইচ্ছা শক্তির বলে বুঝে শুনে আমাকে জেনে শুনে আমার ইবাদত করবে। যদি এটা না হতো তাহলে ফেরেশতাগণ যারা আছেন মানে আমাদের চাইতে কয়েক গুণ বেশি, কারণ প্রত্যেক মানুষের সাথে একটা করে ফেরেশতা আছে, তিনজন করে ফেরেশতা আছে, দুইজন তো লিখতেছেন আর একজন তার সহযোগী হিসাবে আছে। মানে যত মানুষ পৃথিবীতে আছে তিনজন করে ফেরেশতা আছে, এরপর তো আরো অন্যান্য ফেরেশতা আছেই। তো দেখেন ফেরেশতাদের কাজ কি? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন যে ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা আদেশ করছেন তা তারা কোনোদিন তারা অমান্য করে না, এবং আল্লাহ যা নিষেধ করছেন তাও তারা করেন না। মানে তার রোবটের মতো, বাতির মতো, ফ্যানের মতো। আপনি ফ্যান সুইচ দিয়ে রাখছেন, জ্বলতেই থাকবে, এটা বুঝে না যে আপনি এখানে আছেন না নাই। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করছেন যে তাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এবার আল্লাহ কিতাব নাজিল করছেন, করে বলতেছেন যে তোমার একজন রব আছে, তুমি তাকে মানো। আপনি ইচ্ছা করলে মানতে পারেন, নাও মানতে পারেন, কিন্তু একটা মানুষ যখন তার চিন্তা দিয়ে বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে আমার একজন রব আছেন, একজন সৃষ্টিকর্তা আছেন, একজন মালিক আমার আছেন, তার কাছে সেজদা দেন, তার কাছে দোয়া করেন, তার কাছে কামনা করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। আর এইটার জন্যই মানুষকে মূলত সৃষ্টি করছেন। তো মানুষ যখন এই কাজটা করেন এটা আল্লাহর জন্য কল্যাণকামিতা।
আর এই কাজ করার মতো যখন একটা মানুষ পৃথিবীতে থাকবে না, শুধু মানুষ, কারণ পশু পাখি আল্লাহর কি করতেছে, আপনার আল্লাহর প্রশংসা করতেছে, গাছপালা আল্লাহর প্রশংসা করতেছে, জন্মশুল্লা আল্লাহর প্রশংসা করতেছে, আদেশ মানতেছে। কিন্তু মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, তারা যখন বিবেক বুদ্ধি দিয়ে তখন বলবে যে আল্লাহর ইবাদত তার দরকার নাই, করবে না, তখন আল্লাহ কি করবেন? পৃথিবী ধ্বংস করে দিবেন। বাস্তব এটা। তো সম্মানিত উপস্থিতি, তাইলে আল্লাহর হক হলো কি, আল্লাহর জন্য কল্যাণ কামিত হলো কি, যে আল্লাহর আদেশ নিষেধ এগুলি বাস্তবায়ন করা। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কল্যাণ কামিত হবে ওলি কিতাবিহি, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এটার কল্যাণ কামিত করা। আল্লাহর কিতাব কি? আল কোরআন। কিতাবুল্লাহ হলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কিতাবের, আপনার কিতাবের প্রতি ঈমান আনা, কিতাব শিক্ষা করা, কিতাব পাঠ করা, কিতাব মুখস্থ করা, কিতাব আপনার তেলাওয়াত করা, এরপরে কিতাব আপনার অনুযায়ী জীবন পরিচালনা করা, কিতাব বোঝা, এগুলি হলো কিতাবের হক, আল্লাহর কিতাবের হক। এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জন্য নাজিল করেছেন, এই হকগুলি যদি আমরা আদায় করি তাইলে কিতাবের প্রতি কল্যাণ কামিত হলো। কারণ এই কিতাবের, আমরা বলি না কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব, এই কিতাব হলো একমাত্র আল্লাহর সিফাত কালামুল্লাহ, যেটা আমাদের কাছে আছে। তো সুতরাং এই কিতাব হলো এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনা, সেটাকে পাঠ করতে শিখা, পাঠ করা, নিয়মিত অর্থ বোঝা, আমল করা, বাস্তবায়ন করা, এই কাজগুলি যখন করব তখন কিতাবের প্রতি নসিহত হবে, মানে কিতাবের কল্যাণ কামিতা হবে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলি রাসূলিহি, তার রাসূলের কল্যাণ কামিতা কর। রাসূলের কল্যাণ কামিতা কি? রাসূলের কল্যাণ কামিতা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান নিয়ে আসছেন এটা বিশ্বাস করা, ঈমান আনা, এবং এই তার সুন্নতকে পালন করা, বিদআত থেকে দূরে থাকা। কারণ কোনো ব্যক্তি যখন বিদআত করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামিতা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে বলেছেন যে মান ইবতাদা বিদআতান ওয়া ইয়ারা আন্না হাসানাতান, কোনো ব্যক্তি যদি বিদআত করে আর মনে করে যে সুন্দরী করলাম, ফাকাদ জামা আন্না মুহাম্মদ কাদ খানাতির রিসালা, সে যেন ধারণা করে নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খিয়ানত করেছেন। তা আপনি যদি বিদআত করেন, রাসূলের অপমান করলেন, কল্যাণ কামিতা হলেন না, বরং সুন্নতের উপরে আমল করা, বিদআত থেকে দূরে থাকা, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামিতা। এই জন্য যারা এটা পালন করবে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে 3 নম্বর হলো রাসূলের কল্যাণ কামনা করা। 4 নম্বরে হলো আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের যারা নেতা হবে। মুসলিমদের নেতা 2 ধরনের, যেমন আমরা অন্য আয়াতে বলছে না উলিল আমরি মিনকুম, তোমাদের উলিল আমর আদেশ দাতাদের তোমরা অনুসরণ করো। উলিল আমর আইম্মাতুল মুসলিমিন হলো 2 ধরনের, একটা হলো ওলামা আর একটা হলো উমারা। ওলামা মানে যারা দ্বীনের কথা বলে, আলেম ওলামা, আর আমির উমারা মানে শাসক, যারা রাষ্ট্রীয় ক্ষমতার পাওয়ারে যারা আছে, এই 2 জনেরই আপনার কল্যাণ কামনা করা লাগবে। ওলামাদের কল্যাণ কামনা কি? তারা যা বলে এটা আমল করবেন, তাই না? দ্বীনের কথা তাদের থেকে শিখবেন এবং এটা আমল করবেন, না জানলে তাদের থেকে জেনে নেবেন। এটা হলো ওলামাদের কল্যাণ কামনা করা। কারণ কি জানেন? কারণ আমি যে কথাটা বললাম আপনি যদি আমল করেন তাহলে কি হবে? আমি যে বললাম এটার জন্য তো আমি সওয়াব পাবো, আপনি আমল করলে আমি একদম সওয়াব পাবো, আপনার সওয়াব কিন্তু কমবে না। আবার ধরেন আপনি জানলেন মানে আপনি এই বিষয়ে আলেম হয়ে গেলেন, এখন আপনি যখন আবার আরেকজনকে বলবেন তখন তার দায়িত্ব কি আমল করা, তাহলে কি আপনি একটা সওয়াব পাবেন, তার আমল কেন আবার সওয়াব পাবেন। তাহলে কল্যাণ কাম যদি আপনি হতে চান যে আমি আপনার কল্যাণ করবো, তার মানে কি আমি যা বলছি এটা আমল করেন, আপনারও কল্যাণ হবে, আমারও কল্যাণ হবে। আরেকটা হলো কি ওমারা। ওমারা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদেরও আপনার ইসলাম বলছে যে তারা যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানের মধ্যে কোনো হুকুম দেয়, তাদের আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো হুকুম না দেয়, তাহলে তোমরা পালন করো। এদের রাষ্ট্রীয় বিধান, যত নিয়ম কানুন আছে, যত ফরমান আছে, যত আইন কানুন আছে, এগুলিও পালন করা মুসলিমদের জন্য জরুরি, যদি এটা কোরআন হাদিসের বিরোধী না হয়। তাইলে রাষ্ট্রের বিধানগুলি
পালন করা, মুসলিম শাসকের আনুগত্য করা এবং তাকে সহযোগিতা করা, তার বিদ্রোহ না করা, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করা, তার বিরুদ্ধে বিদ্রোহ না করা, এইগুলি কিন্তু ইসলামী শাসকের প্রতি, মুসলিম শাসকের প্রতি দায়িত্ব। কথায় কথায় হরতাল করা, কথায় কথায় অবরোধ করা, কথায় কথায় পদত্যাগ করা, এগুলি কিন্তু ইসলামের ভাষা না, এগুলো গণতন্ত্রের ভাষা। আজকে দেখা যায় এই গণতন্ত্রের মাধ্যমে আজকে মানুষকে বিভদ্র করে দেওয়া হচ্ছে। মুসলিম দল যারা আপনার বলে যে এই সরকার নামও আমরা উঠবো, তারাও ইসলাম মুসলিম, আর যারা ক্ষমতায় বসে আছে তারাও মুসলিম। ইসলাম বলছে যে তোমরা তাকে সহযোগিতা করো, তাকে উপদেশ দাও, যদি না মানে তোমার দায়িত্ব শেষ, কিন্তু তুমি নামো, আমি তোমার ক্ষমতায় যাব, আমাকে বসাও, এটাই ইসলাম কখনো সমর্থন করে না। বরং আপনি তাকে উপদেশ দিবেন, তার জন্য কল্যাণ কামনা করবেন, তার জন্য নসিহত করবেন এবং তার ভুল ধরাই দিবেন। এবং ভুল ধরানোর ক্ষেত্রেও ইসলাম বলছেন যে প্রকাশ্যে না, গোপনে। যদি আপনার সামর্থ্য থাকে গোপনে যে আপনি বলবেন যে ভাই আপনি এই এলাকার ওয়ার্ডের কাউন্সিলর, আপনি এই কাজগুলি করতেছেন, এটা অন্যায়। এগুলি দেখা গেছে মুসলিম যারা আপনার দায়িত্বশীল ছিলেন তারা এগুলি শাসকের কাছে যে এগুলি বলতেন। কখনো তারা মসজিদের মেম্বরে মানুষ জনসম্মুখে কখনো তারা বলেন না যে এই শাসক এই করছে, ওই শাসক এই করছে, তাকে নামাও, তাকে বসাও, তাকে উঠাও, তাকে মানে তাকে বর্জন করে আমাকে সেখানে বসাও, এটা কোনোদিন বলেন নাই। আপনি ইমামদের জীবনীগুলি দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এত নির্যাতন করেছে, আপনার সেই কি যে কয় আপনার জেলখানার মধ্যে তাকে রুটির মধ্যে বিষ মিশিয়ে তাকে হত্যা করেছে, কিন্তু তার কি অনুসারী ছিল না? অবশ্যই অনুসারী ছিল। বরং তার প্রধান ছাত্র আবু ইউসুফ পরবর্তীতে প্রধান কাজী হয়েছে, তিনি তো বলেন না যে শাসকের বিরুদ্ধে নামো, শাসককে এই করো না। তিনি যা করছে এর বিনিময়ে আল্লাহর কাছে পাবে, বরং এর মানে শাসকের বিরুদ্ধে নামা এটি কিন্তু সালাফি মানহাজের কোনো মানহাজি সালাফি মানহাজের মধ্যে নেই। বরং বর্তমানে আধুনিক যুগে দেখা গেছে আপনার এই ডেমোক্রেসির নামে বলেন, মানে গণতন্ত্রের নামে বলেন, এইগুলি তখন গণতন্ত্রের ভাষা হয়ে গেছে যে তুমি নামো, আমাকে সেই জায়গায় দাও। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য শাসকের কল্যাণ কামনা করতে হবে। আপনি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার উপর যদি অত্যাচারও করে তুমি তার হুকুমটা তাকে দিয়ে দাও, তার হুকুমটা তাকে দিয়ে দাও, আর তোমার যে হক এটা আল্লাহর কাছে চাও। বুঝতে পারছেন? কঠিন হাদিস, কিন্তু তোমার উপর অত্যাচার করতেছে, তারপরে তুমি তার হকটা দিই। তার হকটা কি? ধরুন আমরা ট্যাক্স বসাইছি, তাই না? তারপরে বিভিন্ন কর বসাচ্ছে, বিভিন্ন জিনিস শাসকের, এটা তুমি দিয়ে দাও। আর তোমাকে যে তিনি দিচ্ছেন না, এটা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, তাইলে আইম্মাতুল মুসলিমিন, যারা মুসলিমদের নেতা হবে, দায়িত্বশীল হবে, তাদেরও কল্যাণ কামনা করতে হবে। আর সর্বশেষ বলা হয়েছে ওয়া আম্মাতিহিম, সাধারণ জনগণের কল্যাণ কামনা করা। সাধারণ মুসলিমের প্রতি আরেক মুসলিমের হক কয়টা? 5টা হক হাদিসে আছে। এক নম্বর হলো সালাম দিলে সালামের সালাম দেওয়া অথবা সালামের জবাব নেওয়া। তিনি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। তারপরে তিনি যদি আপনার কোনো নসিহত চায় তাহলে তাকে ভালো উপদেশ দেওয়া। তিনি যদি ডাকেন, হ্যাঁ, তখন তার ডাকে সাড়া দেওয়া। আর তিনি যদি ইন্তেকাল করেন তাহলে তার জানাজায় হাজির হওয়া। এই 5টা হক হলো সাধারণ মুসলিম, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এই মুসলিমের জন্য 5টা হক। তাহলে দেখেন, আমরা যদি আল্লাহর হক, কিতাবের হক, রাসূলের হক, আইম্মাদের হক এবং সাধারণ মুসলিমের হক যদি পালন করি, নসিহত করি, তাদের কল্যাণ কামনা করি, তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর সমাজ গঠন করার তৌফিক দান করুন। পরের যে হাদিস, 8 নম্বর হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال, ইবনে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সবচেয়ে বেশি রাসূল সাল্লামের সুন্নাতের যিনি পাইবল ছিলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেই কাজ যখন যেখানে করছেন তিনি সেভাবে সেই কাজ সেখানে করতেন। এটা বৈষয়িক হোক, ইবাদত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে টয়লেটে বসতেন তিনি ওইখানে টয়লেটে বসার চেষ্টা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় যেখানে বসতেন, যেই গাছের নিচে আশ্রয় নিতেন ওইটাতে তিনি নিতেন। মানে এত তার মানে এত পায়বন্দ করতেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, এত যোগ্য সাহাবী ছিলেন। সবাই মনে করছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, শাহাদাতের পরে
তার ছেলে আব্দুল্লাহ খলিফা হবেন, কিন্তু তিনি কড়া নির্দেশ দিয়ে গেছেন যে আমার ছেলে পরামর্শদাতা হবে, কিন্তু সে খলিফা হওয়ার যোগ্যতা নেই। যে 6 জন সাহাবী আমি বলে গেলাম তারা খলিফা হবে, আর আমার ছেলে উপদেশ দিবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হোক। তো তারই ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে লড়াই করতে। তাহলে আদেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আদিষ্ট হয়েছি, তাহলে মানে আদেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন। যেমন অন্য হাদিসে আসছে যে উমিরনা আন নাসজুদা আলা সাবআতি আযম, আমরা আদিষ্ট হয়েছি যে আমরা 7টা অঙ্গের উপরে সিজদা করব। তাহলে আদেশ দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল। তো সম্মানিত উপস্থিতি, তাইলে আল্লাহ আদেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আদিষ্ট হয়েছি, আদেশপ্রাপ্ত হয়েছি, আমাকে আদেশ দেওয়া হয়েছে আন উকাতিলান নাস, আমি মানুষের সাথে যুদ্ধ করব, হাত্তা ইয়াশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাহলে এখানে যুদ্ধের নীতি বর্ণিত হয়েছে যে আপনি যুদ্ধ কার সাথে করবেন, কখন করবেন। যদি মানুষ মানে সাক্ষ্য না দেয়, মানে আপনার আল্লাহকে না মেনে নেয়, রাসূলকে না মেনে, পরবর্তীতে আসছে সালাত আদায় না করে, যাকাত না দেয়, তখন যুদ্ধ করতে হবে। এটা পরিস্থিতি কোনটা? এটা কিন্তু আমাদের সমাজে যারা খারিজি বলেন, জঙ্গি বলেন, তারা কিন্তু তাদের দলিল হলো এই হাদিসগুলি, যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে, তাহলে আমরা এখনই যুদ্ধে নেমে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জাদুল মাআদের উপরে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন যে সশস্ত্র জিহাদের কতগুলি স্তর আছে। সশস্ত্র জিহাদের প্রথম স্তর হলো জিহাদ আর নফস, নফসের সাথে জিহাদ করা। মানে আপনি বড় জিহাদে যাওয়ার আগে, কিতালে যাওয়ার আগে জিহাদের স্তর পার হয়ে যেতে হবে। যেমন আপনি যদি প্রাইমারি পাস করতেছেন, তাহলে ক্লাস 1, 2, 3, 4 পরে না প্রাইমারি, তারপর যদি আপনি মেট্রিক করতেছেন তাহলে 6, 7, 8, 9 পরে, মানে একটা স্তর আছে। কিন্তু তো জিহাদটাকে বলা হয়েছে ইসলামের সর্বোচ্চ চূড়া। তো সর্বোচ্চ চূড়ায় যদি উঠতে চান তাহলে আগে কিছু সিঁড়ি ধাপ পারাইতে হবে না? এখন লাফ দিয়ে যদি আপনি উপরেটাতে উঠে যান তাহলে ওটাও সম্ভব না, আর ভুল পথে ওটা হবে। এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জাদুল মাআদের মধ্যে তিনি বলেছেন যে জিহাদের 4টা স্তর আছে। তারপরে কিতাল, সেটা হলো প্রথম হলো নফসের বিরুদ্ধে জিহাদ, মানে আপনার নফসকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য প্রচেষ্টা চালানো। ইসলামের বিধান কি? প্রথম আগে বিধান হলো ইমানের পরে 5 ওয়াক্ত সালাত পুরুষরা জামাতের সহিত আদায় করবে। এখন দেখেন এটা হয় কিনা? আমাদের অনেকের কি জোহর, আসর, মাগরিব, এশা হলেও ফজরের ক্ষেত্রে আর অনেক সময় হয়। এখন আপনি ফজরে উঠতে পারেন না, ঘুম ছেড়ে আপনি ফজরে আসতে পারেন না, আপনি 17 মাস যাবেন কিভাবে? তাহলে আগে কি করতে হবে? নিজেকে আমার উপর যে ফরজ ইবাদতগুলি, সালাত 5 ওয়াক্ত জামাতের সহিত, সিয়াম, তারপর যাকাত, হালালের প্রতি একেবারে পরিপূর্ণ হালাল গ্রহণে একবারে সচেষ্ট হওয়া, মানে এই যে বিধানগুলি আমার ব্যক্তি জীবনটা আগে আল্লাহর পথে মানে জিহাদ করতে হবে, জিহাদের প্রচেষ্টা করা। যখন এইটা হবে তারপরে জিহাদ শয়তান, শয়তানের বিরুদ্ধে জিহাদ, কারণ মানুষকে এই শয়তান বিভিন্নভাবে গুমরাহি করে। তারপরে 3 নম্বর হলো জিহাদ আল কুফফার, তারপরে আপনি কুফফারের দিকে যাবেন। তারপরে কুফফারের দিকে যাওয়ার জন্য আবার 3টা শর্ত আছে। মানে এটা আপনি হিন্দু দেখলেন বা অন্য ভিন্ন ধর্মী দেখলেন, আপনি লেগে গেলেন যুদ্ধ না। 1 নম্বর শর্ত হলো যে মুসলিম প্রকাশ্য আমির থাকতে হবে। মানে জিহাদ কিছু কিছু কাজ আছে ইসলামের মধ্যে ব্যক্তি হিসাবে আপনি করতে পারবেন না। যেমন ধরেন আপনি সিয়াম কোন দিন শুরু করবেন, ঈদ কোন দিন পালন করবেন, এটাকে আপনি ইচ্ছা করলে পারবেন না সরকার ঘোষণা দেওয়া লাগবে? আমাদের যেমন সরকার ঘোষণা দেয় যে আজকে চাঁদ দেখা গেছে, আপনারা সবাই তারাবি শুরু করেন, আজকে চাঁদ দেখা গেছে, আগামী দিন আপনারা ঈদুল ফিতর, ঈদুল আজহা করেন, সরকারের দায়িত্ব না? অনুরূপভাবে জিহাদের ঘোষণা দিবে কে? এইটাই হলো প্রধান শর্ত। আপনি ধরেন
সব আপনি একজন পাক্কা মুসলিম, 5 ওয়াক্ত সালাত, হালাল হারাম সব ঠিক আছে, একেবারে আপনি শয়তানের বিরুদ্ধে সব জিহাদ, এখন আপনি বাকি রয়েছে শত্রুর বিরুদ্ধে জিহাদ করবেন। এখন শর্ত হলো যে প্রকাশ্য, অপ্রকাশ্য না, ওই গুহার ভিতর থেকে ঘোষণা দিতেছে, হ্যাঁ অনলাইনে ঘোষণা দিতেছে না, প্রকাশ্য ইমাম হতে হবে, যিনি আপনার নেতৃত্ব দিবেন, ঘোষণা দিবেন যে আসো আমরা ইসলাম প্রচারের জন্য আমরা যুদ্ধ করব। 2 নম্বর হলো তামিজ সুফুফ, কাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এলাকায় যাইতেন, যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মানে রাত্রবেলায় যদি তোমরা আজান শোনো তাহলে আক্রমণ করো না। তাদেরকে আগে জানাইতেন যে আমরা আসছি, আগে কালেমার দাওয়াত দাও, আগে বুঝেন, না হলে তখন মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে যুদ্ধ হবে। আপনি চোরাগুপ্তা হামলা করলেন, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। আর 3 নম্বর হলো আপনার শক্তি থাকা, মানে আপনার শক্তি নাই, দেখা গেল আপনার মুসলমানদের এমন অবস্থা কি, মানে মানে অন্যান্যরা যেই জিহাদের যে সরঞ্জাম, যেই ধরেন আপনার বিমান, যেই রকেট অথবা যে মানে যুদ্ধ জাহাজ বা যুদ্ধ জিনিস আছে, এগুলি আপনার আছে কিনা, যদি না থাকে তাহলে আপনার নিজেকে হত্যার দিকে ছিঁড়ে দিলেন, যেটা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন, ওয়ালা তুলকু আইদিয়াকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য বিদ্বানগণ বলছেন যে বর্তমান প্রেক্ষাপটে যদি মুসলিমগণ জিহাদ করতে হয়, যে জিহাদের কথা কোরআনে আসছে, সেটার জন্য প্রধান শর্ত হলো যে মুসলিমদের একজন ধর্মীয় আমির অথবা ধর্মীয় নেতা অথবা ধর্মীয় শাসক থাকতে হবে, যেই শাসক ঘোষণা দিবেন, এবং তাদের অধীনে জিহাদ প্রথমে করবে কারা, সেনাবাহিনীরা। কারণ যুদ্ধ কৌশল তো আপনি জানেন না, তখনকার যুদ্ধ ছিল তরবারিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যুদ্ধের সেনাপতি বানাইতেন, সবাইকে যুদ্ধে নিয়ে যেতেন, যারা যুদ্ধ কৌশল জানতো তাদেরকে নিয়ে যেতেন। তো সুতরাং এখন সেনাবাহিনী, অন্যান্য বাহিনী, তারপরে প্রশিক্ষিত হয়ে মুসলিম যুবকরা অথবা মুসলিম যারা যেতে সক্ষম তারা যাবে আস্তে আস্তে। তো সুতরাং এই জন্য এটা হুকুমে আছে কিন্তু বাস্তবে নেই। হুকুমে আছে, এরকম ইসলামের অনেক বিধান আছে যে হুকুমে আছে কিন্তু বাস্তবে এখন যদি আপনি বলেন যে আমরা আজকে জিহাদ করবো, বাস্তবে কোনো ময়দান আছে যে আপনি ওখানে যাইবেন জিহাদ করবেন, আছে কি? নাই বাস্তবে। তো ইসলামে আরো কি আছে, যেমন হুকুমে আছে, দাস দাসী প্রথা ইসলামে আছে, কিন্তু হুকুমে আছে, বাস্তবে নাই। এখন দাস দাসী আছে কোথাও, বিশ্বের কোথাও বলতে পারবে যে ইসলাম যে দাস দাসী, মানে আপনার বাড়িতে যে চাকর বাকর আছে এগুলি কিন্তু দাস দাসী না। ইসলামে দাস দাসী কোনটা, যে আপনি যখন যুদ্ধ করবেন অন্যের শত্রুর বিরুদ্ধে, শত্রু পরাজিত হবে, তাদেরকে যে বন্দি করে নিয়ে আসবেন তারা হবে দাস দাসী। কিন্তু আপনার ঘরে চাকরি করে বা আপনার বাড়িতে কাজ করে সে কিন্তু দাস দাসী না। এই জন্য বলা হয়েছে যে ইসলামে অনেক বিধান হুকুমে আছে, বাস্তবে আপনি এগুলি পাবেন না। হুকুমে আছে মানে যে কোনো মুহূর্তে আপনার চলে আসতে পারে, জিহাদের ডাক আসতে পারে, দাস দাসী প্রথা চলে আসতে পারে। এই জন্য আমরা ঈমান রাখি, বিশ্বাস রাখি যে ইসলামে জিহাদ একটা ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম। কিন্তু এটার জন্য যখন সময় হবে, যেমন ধরেন আপনি হজ করা, ইসলাম একটা অন্যতম আল্লাহর সন্তুষ্টির মাধ্যম না, কিন্তু সবাইকে হজ করতে পারবে, কারণ টাকা নাই। হজের জন্য যেমন শর্ত আছে, জিহাদের জন্য শর্ত আছে, জাকাতের জন্য শর্ত আছে। তো সুতরাং এই শর্ত সাপেক্ষে ইসলাম এই বিধানগুলিকে আমাদের জন্য ফরজ করেছে। এখন যদি কেউ মনে করে যে যেহেতু আমার টাকা পয়সা নাই তখন কি করব, এখন চুরি ডাকাতি করি, মানে টাকা জোগাড় করি যে কোনো পন্থায়, অন্যায় পন্থায় যদি কেউ মনে করে যে আমার জন্য যেহেতু হজ আমি জীবনে করতে পারবো কি জানি না, তো ঠিক আছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করছেন, এই হজের জন্য যদি অবৈধ কোনো কার্যক্রম করে এটা কি জায়েজ হবে? ঠিক অনুরূপভাবে কেউ যদি জিহাদের জন্য চেষ্টা করে, মানে অবৈধভাবে, যে জিহাদ যেহেতু নাই, সরকার আমিরও নাই বা রাষ্ট্রপতিও জীবনে ঘোষণা দিবে না, তা আমরা একা একা কিছু করে ফেলি, দুই একজনকে মেরে দেই, দুই এক জায়গায় বোম ফুটাই দেই, তাহলে এইটা যেমন নিষেধ, এটা যেমন আপনার বৈধ হবে না, ওইটাও বৈধ হবে না যে আমি হজে যাওয়ার জন্য চুরি ডাকাতি করে রাহাজানি করে টাকা সংগ্রহ করে হজে চলে গেলাম, ওইটা যেমন জায়েজ নাই এইটাও জায়েজ নাই। অনেকে এখন বলে যে এই ক্ষমতায় যাওয়াটাকে অনেকে জিহাদ মনে করে, গণতান্ত্রিকভাবে যেভাবে ক্ষমতায় যাচ্ছে, হ্যাঁ, এটা কি মনে, মিটিং মিছিলকে বলে, তারপর হরতাল অবরোধকে বলে, গাছ কাটা, রাস্তা বন্ধ করা, এটাকে কি মনে করে
জিহাদ মনে করে। সম্মানিত উপস্থিতি, এটা জিহাদ না, বরং একটা মানুষকে জিহাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীন প্রচার করা, মানুষের কষ্ট করা না। আপনি হরতাল ডেকে, অবরোধ ডেকে, গাড়ি বন্ধ করে, রাস্তায় আপনার যানজট সৃষ্টি করে মানুষকে কষ্ট দিবেন আপনার দাবি আদায়ের জন্য, এটা ইসলাম সমর্থন করে না। এটাকে অনেকে জিহাদ মনে করে, ভোটকে অনেকে জিহাদ মনে করে, যে আমরা ভোটের ময়দানে মানে শরিক হলাম, তারপরে দিন কায়েমের জন্য করলাম। এটাই দিন কায়েমের সঠিক পন্থা নয়, বরং দিন কায়েমের সঠিক পন্থা হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, এবং সেটা হলো নবীদের রেখে যাওয়া পথ, দাওয়াতের মাধ্যমে এবং মানুষকে মোটিভেশন করে ইসলামের দ্বীনের দিকে নিয়ে আসা। আগে আপনি ব্যক্তি জীবন, ব্যক্তি সম্পর্কে আপনাকে আগে জিজ্ঞেস করা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে, সারা দেশ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি আগে নিজে বাঁচেন, তারপরে আপনার পরিবার, তারপরে আপনার সমাজ, তারপরে আপনি আস্তে 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 উপরের দিকে যাবেন। সম্মানিত উপস্থিতি, এইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান রেখে গেছেন, আমরা যখনই তার বিধান থেকে দূরে সরে যাব, তখনই আমাদের মধ্যে বিশৃঙ্খলা, সমস্যা সৃষ্টি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে যে আমি যাতে যুদ্ধ করি। এটা খেয়াল করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা বলা হয়েছে, তখন তিনি রাষ্ট্রপতি, মানে তিনি কিন্তু রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তিনি যুদ্ধের ঘোষণা দেন, তিনি অনেক যুদ্ধের সেনাপতি, তিনি অনেক যুদ্ধের সেনাপতি পাঠান। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাতে কিন্তু এই হাদিস বলা হয় নাই, মক্কাতে বলা হয়েছে কি তোমরা মানে চুপচাপ থাকো, ধৈর্য ধারণ করো, কাফেরদের মোকাবেলা করো না। কোনোদিন মক্কার 13 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধ থাক দূরের কথা, মক্কার বিরুদ্ধে কটু কথাও বলেন নাই, এমন কথাও বলেন নাই যে তারা তাদের উপর আক্রমণ করে, বরং নত হয়ে থাকতেন, তাদেরকে ধৈর্য ধারণ করতে বলতেন। সাহাবাগণ কত কষ্ট করেছেন। খাব্বাব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শেষ হয়ে গেলাম, আমরা তো একেবারে মানে আমাদেরকে মারতে মারতে শেষ করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন, যে খাব্বাব, তুমি খুব বড্ড তাড়াতাড়ি করতেছো, এমন একটা সময় আসবে যেই সময় এই সানা থেকে হাজরে মাউত পর্যন্ত, সানা কোনটা আপনার আপনার ইয়ের রাজধানী, ওইখান থেকে নিয়ে হাজরা মাউত পর্যন্ত মানুষ নিরাপদে চলাচল করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, দেখা গেছে যে আপনার সুমাইয়া, তারপর আলী ইয়াসির, তারপর আপনার তার ছেলে আম্মার, তার স্ত্রী সুমাইয়ার উপরে নির্যাতন করতেছে কাফেররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদেরকে একটা বলছিলেন, যে সবরান ইয়া আলী ইয়াসির ফা ইন্না মাউইদুকুমুল জান্নাহ, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। সাহাবী তাদের উপর অত্যাচার চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি আমার চাচাদেরকে নিয়ে আসতেছি, আমি মানে তোমাদের বিপক্ষে লড়বো, তোমাদের এই করবো সেই করবো না, কারণ আমার শক্তি নেই, তো আমি তো করতে পারবো না কিছু, আমি যদি এখন তাদের বিরুদ্ধে লড়ি, তাদেরকে মারবে, পরে আমাকে মারবে। তো সুতরাং এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সামর্থ্য না থাকলে, শক্তি না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের বিরোধিতা করেন না, ধৈর্য ধারণ করছেন। যখন তিনি মদিনাতে গেলেন, তখন দেখা গেছে তারপরে বদর যুদ্ধ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফেন্সিভ ছিলেন, মানে তিনি প্রতিরোধ করেছেন। মক্কা থেকে 1000 সৈন্য আবু জাহেলের নেতৃত্বে যখন রওনা দিয়েছেন, বদর কিন্তু মদিনার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানে মদিনা থেকে মক্কার দিকে জিহাদের জন্য আসেন নাই, বরং যখন মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে আবু জাহেল মদিনার দিকে যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যদি মদিনায় ঢুকে পড়ে, তাহলে মদিনার যে আমাদের মা বোন আছে, ছোট বাচ্চারা আছে, গাছপালা আছে, এগুলি তারা ধ্বংস করে দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে অদূরে 313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তরে দিয়ে তাদের মোকাবেলা করলেন। তিনি কিন্তু তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন নাই। যখন বদর যুদ্ধ হয়ে গেল, পরের বছর উহুদ যুদ্ধ, একই অবস্থা, যে উহুদ যুদ্ধের মধ্যে তারা যখন আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চতুর্পাশে উহুদ নামক স্থানে তিনি তাদেরকে মোকাবেলা করলেন। পরের বছর যাদের খন্দকের যুদ্ধ, তারা তখনই আবার কি করছেন, মদিনাতে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চতুর্পাশে কি করছেন, পরীক্ষা করবেন। তাহলে দেখেন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে, তখনও তিনি যুদ্ধ করেন নাই, তিনি যাচ্ছেন কি করতে, হুদাইবিয়ার সন্ধিতে। হুদাইবিয়ার সন্ধি যখন হলো, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকায় দাওয়াত দিলেন, তখন তিনি যুদ্ধের জন্য সৈন্যবাহিনী পাঠালেন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন না যে তিনি বদরে মানে মদিনায় যাইয়ে যুদ্ধ পরিচালনা করছেন, শক্তি, সামর্থ্য, ঈমান, আকীদায় যখন মুসলিমগণ বলিয়ান হয়েছে, তখনই তারা
যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। তো সুতরাং এটা হুকুমে আছে, আমাদের তামান্না আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জিহাদের তামান্না করে, সে যদি গড়েও মারা যায়, তাহলে তাকে আল্লাহ তোমাদের কি দিবেন? শহীদের মর্যাদা দিবেন। এই জন্য আমাদের তামান্না আছে, আকাঙ্ক্ষা আছে, যদি পরিবেশ হয় সরকারিভাবে অথবা দায়িত্বশীলগণ যদি কখনো ঘোষণা দেয় যে আমাদের শত্রুর বিরুদ্ধে ইসলামকে বাঁচাতে, দেশকে বাঁচাতে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, তাইলে আহলে হাদিসরাই আগে যুদ্ধ করবে। কারণ আপনার ইংরেজদের বিরুদ্ধে, অন্যান্যদের বিরুদ্ধে আহলে হাদিসদের সেই সোনালী ইতিহাস আজকে জলজল করতেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমি যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না সে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রাজত্বের মধ্যে, মানে রাষ্ট্রের মধ্যে বিধর্মীরাও কিন্তু থাকতো। কিভাবে থাকতো? জিজিয়া কর দিত তারা, মুসলিমরা জাকাত দিত আর বিধর্মীরা জিজিয়া দিত। এটা কিন্তু অনেকে বোঝে না। অমুসলিমদের উপর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের কথা বলছেন? তারা জাকাত দিবে না, কারণ তাদের ইসলামে মানে না। কিন্তু তারা যে থাকবে দেশের নাগরিক হিসাবে, তারা যে সুযোগ সুবিধা পাবে, সেটা কিভাবে পাবে? জিজিয়ার পরিবর্তে। আর মুসলিমরা দিবে জাকাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্বে বা তার যে মদিনাতে কেউ ছিল না, এমন তো না। বরং উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে, তারপরে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য সকল সময়ে দেখা গেছে মুসলিমদের পাশাপাশি অমুসলিমগণ বসবাস করেছেন, তাদেরকে পাইলেই হত্যা করেন নাই। বরং যুদ্ধ হবে একটা আপনার সুন্দর পরিবেশের মাধ্যমে এবং মানে ইসলামের নিয়ম নীতির আলোকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুকিমাস সালাত, যতক্ষণ না তারা সালাত আদায় করবে, ওয়ায়ুতিজ যাকাত, এবং তারা যতক্ষণ যাকাত না দিবে ততক্ষণ আমি তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবো। ফাইন ফাআলু যালিকা, কেউ যদি আল্লাহকে সাক্ষী দেয়, সালাত কায়েম করে, যাকাত দেয়, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে তাদের রক্ত এবং তাদের সম্পদ আমার কাছ থেকে নিরাপদ। কেউ যদি এই যে মুসলিম সরকারের কাছে এই মুসলিমদের রক্ত এবং মুক্তিদের সম্পদ নিরাপদ, আর অমুসলিমরাও নিরাপত্তা লাভ করবে কখন? যখন তারা জিজিয়া দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো অমুসলিমের উপর যদি কেউ অন্যায়ভাবে আঘাত করে কোনো মুসলিম, আমি কিয়ামতের দিন এই অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর দরবারে মুসলিমের বিপক্ষে মামলা দায়ের করব। তো সম্মানিত মুসলিম, এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে। তাইলে মুসলিম অমুসলিম সবাই নিরাপত্তা লাভ করবে মুসলিম সরকারের পক্ষ থেকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে কেউ যদি ইসলামের হক লঙ্ঘন করে, আপনি মুসলিম কিন্তু আপনি একজনকে হত্যা করে দিচ্ছেন, তাহলে কি আপনার রক্ত নিরাপদ থাকবে? আপনি হত্যা করছেন, বিচারে আপনারে আবার হত্যা করা হবে। আপনি একজন চুরি করে দিচ্ছেন, তখন আপনি যদি বলেন যে আপনি তো আমার নিরাপত্তা দিবেন, হ্যাঁ নিরাপত্তা দেবো, কিন্তু আপনি অন্যায় করলে তার বিচার হবে, শাস্তি হবে। আপনি জেনা করছেন, মুসলিম সরকার যদি থাকে, আপনি বিবাহিত পুরুষ জেনা করছেন, আপনাকে হত্যা করে দিবে। আপনি চুরি করছেন, মুসলিম সরকার থাকলে হাত কেটে দিবে। এই কথাই বলছেন যে আমভাবে সবাইকে নিরাপত্তা দিবে, কিন্তু কেউ যদি কোনো অন্যায় করে, ইসলামের হক লঙ্ঘন করে, তখন আল্লাহ এবং তার রাসূল তাকে নিরাপত্তা থেকে তিনি মুক্ত হয়ে যাবেন, নিরাপত্তা আর পাবেন না। ওয়া হাসবুহুম আলাল্লাহ, আর তাদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আরেকটা হাদিস বলে আমরা শেষ করে দিচ্ছি আজকে। 9 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিখ্যাত সাহাবী যিনি সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, আমি যা নিষেধ করব সেটা থেকে তোমরা বিরত থাকো। ওয়া মা আমারতুকুম বিহি ফাআতু মিনহু মাস্তাতাতুম, আর আমি যা আদেশ করব যথাসাধ্য তোমরা সেটা করো। খেয়াল করো, আদেশ যদি করা হয় তাহলে যথাসাধ্য আপনি করতে বলা হয়েছে, আর নিষেধ যদি করা হয় তাহলে পুরোপুরি বলা যাবে না যে যথাসাধ্য তোমরা নিষেধগুলি মেনে থাকো, এরকম না। কারণ নিষেধগুলি করতে কোনো কষ্ট লাগে না, মানে ইসলামে যা নিষেধ করা আছে এগুলি থেকে বিরত থাকতে কোনো কষ্ট হয়। যেমন আপনি জেনা ব্যভিচার করবেন না, চুরি ডাকাতি করবেন না, হত্যা করবেন না, হিংসা করবেন না, অন্যের সম্পদ কেড়ে নেবেন না, এগুলি কি কষ্ট হইবে আপনার? এগুলি থেকে একদম যথাযথভাবে বিরত থাকতে হবে।
আর আল্লাহ যেটা আদেশ করছেন এটা করতে কিন্তু কষ্ট আছে, সময় সুযোগ আছে। যেমন আল্লাহ বলছেন সালাত আদায় করো, সালাতের হয়তো আপনি শারীরিকভাবে ফিট না, তাহলে কি করবেন? আপনি বসে পড়বেন, দাঁড়িয়ে বলার কথা বসে পড়বেন, বসে না থাকলে শুয়ে শুয়ে পড়বেন। তাইলে এটা হলো কি মাস্তা তাতু, মানে আল্লাহ যা আদেশ করছেন এটা আপনার সাধ্য অনুযায়ী করবেন। যে কোনো আদেশ হতে পারে। আপনার হজে যাওয়ার কথা বলা আছে, আপনি এই বছর পারতেছেন, আগামী বছর যাবেন, আগামী বছর না বলে আগামী বছর, টাকা পয়সা না থাকলে যাবেনই না। জাকাতের কথা বলা হয়েছে, আপনি যা হিসাব হয় জাকাত দিবেন, টাকা পয়সা নাই জাকাতে দেওয়ার দরকার নেই। সিয়ামের কথা বলা হয়েছে, আপনি রমজান মাসে সিয়াম রাখতে পারলে রাখবেন, অসুস্থ থাকলে পরের মাসে রাখবেন, তাই না? মানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন। কিন্তু যেইগুলি নিষেধ করা আছে এইগুলি সামর্থ্য না। বলা হয়েছে কি যে হারাম খাবেন না, আপনি যদি বলেন সামর্থ্য অনুযায়ী বাচ্চি আর বাকিটা হয়ে গেছে, হইবে না। হারাম খাওয়া যাবে না, মানে হারাম খাওয়াই যাবে না। আপনার জেনাবে বিচার করা যাবে না, করাই যাবে না। হিংসা বিদ্বেষ করা যাবে না, যাবেই না। গীবত করতে মানা করেছে, গীবত করাই যাবে না। এইভাবে যতগুলি নিষেধ আছে এইগুলি পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। আর যা আদেশ আছে তার সামর্থ্য অনুযায়ী করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নামা আখলাকাল্লাযী মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে তারা ধ্বংস হয়েছে মূলত বেশি প্রশ্ন করার কারণে। বনি ইসরায়েলদের কথা বলা হয়েছে, তারা তাদের নবীদেরকে এত প্রশ্ন করছে, মানে এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হইবে, না করলে কি হইবে। আমাদের সমাজে দেখবেন কেউ কেউ এরকম আছে, মানে মানুক না মানুক কিন্তু প্রশ্ন অনেক করে। তো এটা একটা ঘটনা তো কোরআনে আসছে, ওই যে গরু জবাইয়ের ঘটনা আসছে না? তো এক বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তিকে হত্যা করে দিল। হ্যাঁ, মানে তার ভাইয়ের ছেলে তাকে হত্যা করে দিয়েছে, হত্যা করে দিয়ে তার লাশটা নিয়ে অন্য আরেকজনের বাড়িতে রেখে দিয়েছে। এখন পরের দিন তো এসে চাচার হত্যার বিচার চাইতেছে, মানে যিনি হত্যা করছে সেই বিচার চাইতেছে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন একটা গরু জবাই করে দাও। মুসা কিন্তু বলেন নাই যে ছোট না বড়, লাল না কালো, হ্যাঁ এটা কি ষাঁড় হবে না আপনার কি হবে, গাভী হবে, কিছুই বলে না, গরু জবাই করে দাও। এখন তারা বলতেছে যে এটা কিরকম হবে, বয়সটা কিরকম হবে, কম বয়স না বেশি বয়স? তো বলছে যে না, কম হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না। তারা প্রশ্ন করতেছে আর কঠিন হইতেছে কিন্তু। হ্যাঁ, কোরআনের মধ্যে এই যে সূরা বাকারার ঘটনাটা এটা দেখা যাচ্ছে, প্রশ্ন করতে করতে কি হয়েছে, কঠিন হয়ে গেছে। শেষে একেবারে এটা জোগাড় করতে তাদের অনেক কষ্ট হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এটাই বলা হয়েছে যে তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে, যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা অধিক প্রশ্নের কারণে ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, এবং নবীদের বিষয়ে ইখতিলাফ করার কারণে। আমাদের এমন আছে না, আলেমদের ব্যাপারে, দিনের ব্যাপারে ইখতিলাফ হয়ে গেছে, অধিক প্রশ্ন এবং ইখতিলাফ, এই যে দেখেন ইসলামের মধ্যে কত বিরোধ হয়ে গেছে, এইগুলি হলো ধ্বংসের কারণ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিক প্রশ্ন, অন্য হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিল ও কাল ও কাসরাতিস সুয়াল ও ইদাআতিল মাল, তিনটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটা হলো কিল ও কাল বলা, মানে এটা ওইটা বলা, হ্যাঁ একবার এই কথা আরেকবার ওই কথা। আরেকটা হলো কাসরাতিস সুয়াল, বেশি প্রশ্ন। আর এটা হলো ইজাতুল মাল, সম্পদ বিনষ্ট করা, মানে সম্পদ নষ্ট করা, প্রয়োজন ছাড়া অপচয় করা, এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এবং ইখতিলাফ করা, হ্যাঁ মতবিরোধ করা, মত পার্থক্য করা, দলে দলে বিভক্ত হওয়া, এইগুলিকে নিষেধ করা হয়েছে। এই হাদিসটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আসছে। আগের যে হাদিস ওইটাও সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা আজকে তিনটা হাদিস জানতে পারলাম। প্রথম যে হাদিস সেটা হলো দিন আর নাসিহা, ইসলাম হলো নসিহত, কল্যাণকামিতা, সবার জন্য কল্যাণ কামনা করা। দিনের যত বিধান আপনি মানবেন এটা আপনার জন্য কল্যাণ হবে, সমাজের জন্য কল্যাণ হবে, দেশের জন্য কল্যাণ হবে। আর দ্বিতীয় হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলেছেন, যে মুসলমানদের যে জিহাদের পদ্ধতি তিনি বর্ণনা করে দিয়েছেন। আর 3 নম্বর হাদিস আমরা শিখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যা আদেশ করেছেন তা আমাদের সামর্থ্য অনুযায়ী করব, এবং আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ আমি করছি আর ক্ষমা করে দেবো। আর যা নিষেধ করা হয়েছে তা থেকে আমরা পরিপূর্ণ বিরত থাকবো, বর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক, এবং আমরা যাতে হাদিস অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি, আমাদের পরিবার পরিজন গঠন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। এই বলে আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত
আলোচনা এখানেই শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন আছে কি এই ব্যাপারে? হ্যাঁ, তাহলে আমরা শেষ করি।